দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। খেলা ভালো হচ্ছে, খেলা ভালো হচ্ছে, এই জন্য খেলা হবে বলতে খেলা হবে বলতে নেই। আরে চল 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 চল, ঠিক আছে, চল 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 দাঁড়। গুড মর্নিং, হাজির হলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এবং এটা যেরকম আমি সব ব্লগে বলে থাকি, আবার বেরু করতে যাওয়া স্পেশাল ব্লগ। তো এবারে আমরা যাচ্ছি উড়িষ্যার ডেস্টিনেশনটার নাম হচ্ছে খুর্দা রোডে একটা রিসর্টে, সেখানে যাচ্ছি। এবং সেটা ফার্ম হাউসও একসাথে, এবং সেটা আমাদের এক বিশেষ আত্মীয় সেই রিসর্টটা। তো সেটা আমি ক্রমশ প্রকাশ্য, কিন্তু আমরা এখন বর্তমানে আছি নন্দকুমারে। আমরা টোটাল যাচ্ছি 11 জন, বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছি। আমরা কলকাতা থেকে এসে নন্দকুমারে হয়েছে, আমার মা বাবা মুর্শিদাবাদ থেকে এসেছে। তো নন্দকুমারে এখানে আমরা একটু টিফিন করে এবার একদম ডাইরেক্ট যাবো খোর্দা। তো এই যে জার্নিটা সবাই মিলে একটা ফ্যামিলি, খুব শর্ট ট্রিপ, প্রায় কদিন হচ্ছে, 2 রাত্রি 3 দিন, 2 রাত্রি 3 দিন, খুব শর্ট ট্রিপ যাচ্ছি। তো সেইটাই ভাবলাম ফ্রেমবন্দি করে রাখি। আর এই আপনারা সাথে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন উড়িষ্যা এবং উড়িষ্যার মধ্যে খুর্দা রোড। আমরা এখন এই নন্দকুমারে এসেছি। নন্দকুমারে এই পথসাথীটা ফ্লুরিস করেছে, কেকের দিকে যাওয়ার জন্য চুকচুক করছে, মা হাত ধরে টেনে নিয়ে চলে আসছে। এই আমরা এখন এখানে খাচ্ছি লুচি ছোলার ডাল। তো এখানে আমরা ব্রেক নিয়েছি, বাকি আরও আমাদের গ্যাং আসছে, তো তাদের জন্য ওয়েট করছি। আর আমরা এখানে এখন খাচ্ছি। এই হচ্ছে গাড়ি নাম্বার 1, দ্যাট ইজ গাড়ি নাম্বার 2। এখন কে কোন গাড়িতে বসবে সেই নিয়ে ডিসকাশন চলছে। হুশ, পিছনে কি লেখা দেখো, কৃষ্ণ বলো সঙ্গে চলো। কার সঙ্গে? সম্পদ। কৃষ্ণ বলো সঙ্গে চলো। খুর্দা আমরা গেছিলাম বাই রোড। এটা কলকাতা থেকে প্রায় 470 কিলোমিটার, যেটা যেতে প্রায় 9 ঘন্টা সময় লাগে। আমরা যেহেতু লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছিলাম, সেই কারণে আমরা ট্রেন পাইনি। ট্রেন পাওয়া যায় খুবই ভালো, খুর্দা জাংশন, হাওড়া থেকে খুর্দা জাংশন গিয়ে খুর্দা জাংশন থেকে আমরা যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটায় ডিস্টেন্স হচ্ছে 41 মিনিট, মানে ডিস্টেন্স 23 কিলোমিটার, যেতে আপনাদের লাগবে 41 মিনিট। সো ট্রেনটাও আপনারা অ্যাভেল করতে পারেন। আমরা এখন বালাসোরে একটা রেস্টুরেন্টে এসেছি, বা হোটেল বলা চলে, সেখানে সবাই খাচ্ছি। এটা হচ্ছে আমরা ভেজ থালি নিয়েছি, সুন্দর এমনি। এখন বিরতি হয়েছে, চা বিরতি, আর যেতে 2 ঘন্টা মতন সময় লাগবে। এই সবাই বসে বসে চা খাচ্ছে। এখানে আবার লিকার চা বললে হয় না, লালি চা বলতে হয়, লালি চা। এটা হচ্ছে আমরা যাচ্ছি মহানদীর উপর দিয়ে, যার জল একদম শুকিয়ে গেছে, কিন্তু এটা বেশ অনেকটা, ব্রিজটা বড়, সেই কারণে আমি ভাবলাম এটাকে তুলে রাখি ভিডিওটা। আমাদের পথ দেখানোর জন্য, ওই যে বলছিলাম, বিশেষ একজন আমাদের আত্মীয়, তো তিনি এসেছেন, আমার কাকু হয়, ডাবলু কাকু, তো তিনি এসেছেন আমাদের পথ দেখানোর জন্য। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, এবং সেটা হচ্ছে SJ অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিট্রিট। তো এখন তো এই জায়গাটা, প্রপার্টিটা বেশ অনেকটাই বড়, এবং প্রপার্টিটার সম্বন্ধে ডিটেলসে আমি, আজকে তো অনেকটা রাত হয়ে গেছে, খুব একটা ভালো ভিডিও আসবে না, কালকে করব এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমরা এখানে এসেছি, যেখানে খাবার জায়গায়, এখন একটু চা খাচ্ছি, এরপরে আমরা করব ডিনার। তো সেগুলো এখন অর্ডার দেওয়া হচ্ছে, প্রচুর লোকজন এসেছি, সবাই বলছে এটা খাবে ওটা খাবে, তো সেই নিয়ে এখন চলছে। তো আমরা এখন একটু চা খাচ্ছি, আপনাদের এই খাবার জায়গাটা একটুখানি দেখাই। এই সন্ধ্যেবেলা আমরা পৌঁছে সবাই চা খাচ্ছি, গোল টেবিল বৈঠক চলছে, রাতে কি খাওয়া হবে সেই সব ডিসকাশন চলছে। আর এখানে লাইভ কিচেনও রয়েছে, যা বলা হয় সেটাই, মানে যেটা আমরা চাই সেটাই ওরা রান্না করে আমাদেরকে সার্ভ করে। পরের দিন আমি দেখিয়েছিলাম ঘুরে ঘুরে যে প্রপার্টিটা কী, কিন্তু সেদিন তো অনেক রাত হয়ে গেছিলো, তাই সেদিন আমি
ভেতরে কি কি রুম আছে, কি কি ফেসিলিটিস আছে সেগুলো কভার করেছিলাম, সেগুলো রইল আপনাদের জন্য। এটা একটা এটা হচ্ছে ছোট এসি ছোট ছোট কারণ যে 20 জন 22 জনের পার্টি হলো এখানে। হ্যাঁ, এটা একটা বার্থডে পার্টি হলে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট। চলো এবার চলো নেক্সট কি আছে, চলো তাড়াতাড়ি পা চালাও, ওইদিকে যা, তোরা ওইদিকে যা। এটা কি সুন্দর সাজিয়েছে। এগুলো পাঠিয়ে কোনটা পাঠিয়েছি এখানে এটা ফটোটা তুলে নাও। এখানে না কি করে ব্যাকড্রপ হয় এটা, ও ব্যাকড্রপ এখানে কনফারেন্স হয়, হলে এগুলো আমরা ছবি ভিডিওতে দেখেছি, আজকে সচক্ষে দেখছি। এই যে এখানে কনফারেন্স রুম, এসব আলো। ও ওয়াও, এই তো খুব সুন্দর। এখানে কনফারেন্স হয়, আবার বললাম একই কথা। আমরা সবাই এখন একসাথে ডিনার করছি। এটা হচ্ছে স্টার্টারে এসছে, ফিশের একটা স্টার্টার। এরপরে আসবে অ্যাপেল ফিশ, অ্যাপ কি নাম কি, অ্যাপেলো ফিশ, অ্যাপেলো ফিশ। তো ভালোই খেতে, তো এটা আমরা এখন খাচ্ছি। এরপরে আসবে আমাদের মেন কোর্স। ডিনার এসে গেছে, রুটি, চিলি চিকেন, মিক্সড ভেজ। এই যে দাক্ষুদের সদস্য, কেমন লাগছে? খুব ভালো, ফ্যান্টাস্টিক। ওকে, আমরা আরেকবার একটু ফিশ অর্ডার দিয়েছি, এ নিয়ে দিয়েছেন, এসে গেছে। এবার আমরা কি, এটাই হলো এসজে অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিট্রিটের এন্ট্রান্স। এটা হচ্ছে আমাদের ডে 2 স্টেতে, পরের দিন সকালবেলা। তো সকালবেলা ফার্ম হাউসে কী কী রয়েছে দিনের আলোয় সুন্দর করে ঘুরে দেখেছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে এই যে গোয়াল ঘর রয়েছে, আর এই হচ্ছে ক্ষেত যেখানে সব শাকসবজি চাষ হচ্ছে। কি কি চাষ হচ্ছে? ওই তো শাক, নানা রকম শাক করেছে। এটা তো মনে হচ্ছে ধনে পাতা। এগুলো কি এই গাছগুলো? শাক, একটু ভিতরে যাই। জল আছে, এটা জলের লাইন সব। ও, এগুলো জল দেওয়া হয়, জলের লাইন। এগুলো ফুলকপি নাকি? না, ফুলকপি ওই ধারের দিকটা। ফুলকপি ধারের দিকটা, মানে যেরকম ফার্ম হাউস হয় আর কি। মানে ফার্স্ট টাইম এরকম ফার্ম হাউস কোনো ভিজিট করছি। শীতকালে তো সবজির আধিক্য অনেক বেশিই হয়। ওই দিকটা টমেটো আছে, মাচা করা রয়েছে, উচ্ছে আছে, টমেটো উচ্ছে। এই এখন আম বাগান, আজকে নাকি এখানে আম বাগানে পার্টি আছে, রাত্রিবেলা দেখা যাবে। ওই যে দূরে বুফে কাউন্টার হওয়ার জন্য সব কিছু জিনিসপত্র অ্যারেঞ্জ হচ্ছে। এই হচ্ছে আম বাগান। এইটা হলো পুল এরিয়া। আমি নামবো পুলে, গিয়ে পুল টুল দেখলে আমার একটু মন খুশ হয়ে যায়। কালকে রাত্রিবেলায় খুঁজছিলাম কোথায় পুল আছে, কোথায় পুল আছে। এই হলো পুল এরিয়া। ইটস আ কাইন্ড অফ আ ফুল প্যাকেজ। মানে একটা প্লেসে আসো, সব কিছু এনজয় করো, ফার্মিং এনজয় করো, পুল করো। এখানে আরও বোটিং আছে, ক্রমশ প্রকাশ্য। আরও আপনারা যদি বাইরে যে স্পোর্টসগুলো সেইগুলোতে যদি ইন্টারেস্টেড হন, সেইটা করতে পারেন। বুঝতেই পারছেন 27 acres, তো হাউ মাচ বিগ দিস প্লেস ইজ। সো দারুণ, আই এম এনজয়িং। আজকে সকালবেলা প্ল্যান আছে যাওয়ার, পুরী টুরি যাওয়া হবে এরকম প্ল্যান। বাট আমার এখানে দেখে আই ওয়ান্ট টু স্কিপ অল অফ দিস প্ল্যানস, বিকজ আই ওয়ান্ট টু এক্সপ্লোর দিস রিসর্ট অ্যান্ড ফার্ম হাউস ইচ অ্যান্ড এভরি বিট। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় না আমি যাব, আমার ভাইও যাবে না, আর মনে হয় না বড় যাবে। আমরা এখানেই এনজয় করব, এখানেই আজকে আমরা এক্সপ্লোর করব।
বরকে হাই করলাম। যাই হোক, সো ইটস আ ভেরি 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 নাইস প্লেস। ওই দূরে ওটা হলো এর এন্ট্রান্স, এবং এন্ট্রান্স থেকে সোজা আসলে এইভাবে এই পাশে পার্কিং জোন আছে, যে গাড়ি দেখা যাচ্ছে। এবার আমরা যাচ্ছি এই যে ড্যাডি দি গ্রেট, এইগুলো হচ্ছে নার্সারি, গ্রিন হাউস আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে নার্সারি, ছোট ছোট চারা গাছ, এই হচ্ছে সেই ফুলই এখানে লাগানো হয়। এটা হলো এখানকার প্লেগ্রাউন্ড, যেটা আমি আগেই বলছিলাম। তো পুরো সেফটি নিয়েই এখানে করা হয় বাচ্চাদের জন্য, বড়রাও চাইলে করতে পারে। এটা হলো ব্যাম্বু কটেজ, এদের ভেতরে এরকম গাড়ি চলে। আমাদের কালকে গাড়িতে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাবলু কাকু পৌঁছে দিয়েছে, বাট এটা হলো ব্যাম্বু কটেজ। চলুন কাছ থেকে দেখাই আপনাদের। কেউ চাইলে এখানে ব্যাম্বু কটেজও স্টে করতে পারে, সেইটার কটেজগুলো আপনাদের একটু দেখাই। এখন লক আছে কটেজগুলো, এই যে এরকম 1 2 3। কেমন লাগছে? আজকে এখানে পার্টি হবে, বুফের সেট বসানো হয়ে গেছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে। দারুণ জায়গা, দারুণ। এই যে কটেজগুলো ইন ডিটেইলস। এবার আমরা যাচ্ছি টেন্টের দিকে। কি সুন্দর না, দারুণ। আমি বাবাকে বলছি একবার টেন্টে এসে থাকতে হবে এখানে। এই আমরা আমাদের কটেজ যেখানে থাকতে দিয়েছে। তো ডিফারেন্ট টাইপস অফ কটেজ আছে, যেমন দেখালাম আপনাদের ব্যাম্বু কটেজ, টেন্ট অ্যান্ড দিস ওয়ান। তো এই একটা মোটামুটি ট্যুর দেখিয়ে দিলাম। এই যে খুদের সদস্য, আমি সদস্য করছি, খুদের সদস্য। তোকে আমরা বলছি আমরা আজকে পুরী যাব না, আমরা আজকে এখানে পুলে চান করবো। ও বলে না তাহলে আমিও যাবো না, আমি পুলে চান করবো। ওর মাথা কাচ্ছি আমি বেসিক্যালি, বাট না, তুমি ঘুরে এসো পুরী, ওকে? বিকেলবেলা আমরা নামবো, বিকেলবেলা আমরা তোমার জন্য নামবো আবার, ওকে? ওকে ওকে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্টে এদের কমপ্লিমেন্টারি। তো চলুন দেখাই বুফে সিস্টেমে ব্রেকফাস্ট কী কী আছে ব্রেকফাস্টে। এই হচ্ছে এখানে ব্রেকফাস্ট সেট আপ। এখানে টোস্ট হচ্ছে, কর্নফ্লেক্স আছে, এখানে কি আছে দেখি, ইডলি, আই গেস ইট ইজ সাম্বার, ও না ইট সামথিং বড়া মারা, আমি জানি না কিছু হবে। দেন ইট ইজ কচুরি, অ্যান্ড আই গেস দিস ইজ ফাঁকা কিছু নেই, অ্যান্ড কিছু তরকারি, সাম্বার, অ্যান্ড another তরকারি আর anything. So it is pretty much shorted. চলছে কি চলছে, ফটো সেশন চলছে। এই যে জামাইবাবু তুলে দিচ্ছে শালাবাবুর, জামাইবাবু শালাবাবু একটু হাসতে বলছে, একটু হাসো, তোমার জীবনে এত দুঃখ কেন, একটু হাসো, একটু হাসো। কি পোজ হচ্ছে? আমপাড়া পোজ, সবাই জেনে নিন এটাকে বলে আমপাড়া পোজ। এটা দেখাও, দেখাও আরেকবার দেখাও আমপাড়া পোজ। গান আগে, গান ফিক্সড হোক। হ্যাঁ হ্যাঁ আছে, চলো চলো দিচ্ছি। গানটা কিন্তু হচ্ছে না, অডিও করছে না, ভিডিও। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। বন্ধুদের পোজ, হাত তোলা পা তোলা, এটা হচ্ছে বন্ধুদের পোজ। এই দুটো গাড়ি বেরিয়ে গেল, এরা গেল পুরীতে, আমরা যাব, আমরা তো এনজয় করব।
আমার প্রস্তুতি করছি এবং পুলে কেউ নেই, আমি আর ভাই, যেন মনে হচ্ছে আমাদের পার্সোনাল পুল। ইনিও নামবেন না, এনিওয়ে উনি ছবি তুলে দেবে শুধু। আরে কিছু একটা কর, মানে এই ভিডিও হচ্ছে কিন্তু। কি ব্লগ করব? রিল আবার কি? রিল টিল আমি জানি না ভাই। এই তো বসে আছে এখন। আরে কি করছে? তুই ওদিক অব্দি যাচ্ছিস না কেন? আমাদের আজকের লাঞ্চ হচ্ছে সেকেন্ড ডে, খাচ্ছি তো ডিফারেন্ট টাইপস অফ কাবাব। ওকে, থ্যাংক ইউ। আমরা চারজনই আছি এখানে, বাকিরা সব পুড়িয়ে গেছে, আমরা চারজনেই এখানে কাবাবের মজা নিচ্ছি। আমরা বোটিং করার প্ল্যান করছি। এই একজনকে পড়ানো হয়েছে লাইফ জ্যাকেট, আমরা সব সাঁতার জানি তাই আমরা আর পড়িনি। পরে নিয়েছি শেষমেশ লাইফ বেল্ট। আমাদের জীবন তোর হাতে ভাই, ডুবিয়ে দিসনি ভাই। আমরা আজকে ফাইনালি বোটিং লাস্ট অ্যাক্টিভিটি, যেটা সবই করে ফেললাম, বোটিং করে ফেলছি। যারা গেছে পুরীতে তারা যা মিস করছে না কি বলবো। ফার্স্ট গোল দিয়েছে, ফার্স্ট গোল। এটা হচ্ছে ইনডোর প্লে এরিয়া, এইখানটা চেস খেলছে, টেবিল টেনিস আছে, বিলিয়ার্ড আছে এবং পুল আছে। এই খেলা ভালো হচ্ছে, এই জন্য খেলা হবে বলতে নেই। 2024 সালের শেষ কয়েকটা দিন আমরা এভাবেই হই হই করে সবাই মিলে কাটালাম। খুব আনপ্ল্যান ট্রিপ ছিল, কিন্তু এতজন মিলে সবাই, পুরো ক্রিকেট টিম 11 জন মিলে গেছিলাম, তো এত ভালো আনন্দ হয়েছে, এত গল্প হয়েছে, অফুরন্ত আড্ডা হয়েছে, তো খুব সুন্দর সময় কাটালাম। এই ট্রিপের সাথে সাথে কিছু কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কেউ ইচ্ছুক হন এসজে অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিট্রিট পার্টিকুলার এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য, তাহলে ওদের অনলাইন ওয়েবসাইট দিয়ে দিলাম। এবং আপনারা যদি পার্সোনালি আমাদের যিনি আত্মীয় ওখানে রয়েছেন তার সাথে যদি যোগাযোগ করতে চান, যাকে আমরা ভালোবেসে ডাবলু কাকু বলি, তার ভালো নাম হচ্ছে রাজীব পান্ডে, তো ওনার ফোন নাম্বারটাও আমি অ্যাটাচ করলাম, তো আপনারা চাইলে ওখানে ঘুরে আসতে পারেন। এই ছিল একটি ছোট ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসছি আরও অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে, ততদিনে স্টে টিউনড।